হাসরের মাঠে মানুষের কলিজা পাটা পিপাসা থাকবে গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন পানি 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 করে মানুষ চিৎকার শুরু করবে। সেদিন একমাত্র পানি যদি পান করায়, আমার নবী পানি পান করাবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে রুহানি সন্তান দিছি, সেই রুহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করায়া দিবে। এই হাউজে কাউসারের এত এত দাম, এত দাম, এত দাম। হাউজে কাউসারের পানি যারা পান করবে না, সেদিন তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মাথার মগজ গলে গলে চলে যাবে, মাথার মগজ গলে যাবে। মানুষের কান্নায় মানুষ চলে যাবে। হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না। এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে। আল্লাহ বলেন, বন্ধু সেই নিয়ামত আপনি নবীরে আমি দান করছি। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময় আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন। এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো। মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ নাই, আপনার কেউ নাই, কেউ নাই। স্ত্রী মারা গেছে, চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল। মক্কা নগরীতে নবীর গার্জিয়ান বলতে এখন কেউ নাই। আবু লাহাব নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলে, বন্ধু কেউ লাগবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আছি। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলেন, তারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। যারা আপনাকে বলছে আবেতার, তারাই আবেতার। যারা বলছে লেস কাটা, তারাই লেস কাটা। কারণ আপনি দুনিয়ায়, এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম থাকবে ততদিন, নাম থাকবে ততদিন। আবু লাহাবার নাম কেউ নিবে না, আবু জাহিল্লার নাম কেউ নিবে না, উতবা উতাইবার নাম কেউ নিবে না। ইতিহাস খুলে দেখুন, আবু জাহেল কারো নাম আছে, উতবা কারো নাম আছে, আবু লাহাব কারো নাম আছে, কিন্তু আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ডে সেকেন্ডে আমরা দুরূদ পড়তেছি। বাংলাদেশের মানুষ পড়ে, ইন্ডিয়ার মানুষ পড়ে, পাকিস্তানে পড়ে, সৌদি আরবে পড়ে, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গার থেকে নবীর নামের দুরূদ আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। খাদিজা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে রাসূল একেবারে ভাঙিয়া পড়ছে, কারণ দুঃখের কথা, সুখের কথা স্ত্রীর কাছে শেয়ার করত, আর আম্মা জান ওনাকে সান্ত্বনা দিত। একটা সাইট রাসূলের শেষ, এটা নিয়ে রাসূল এমনিতেই কষ্টে আছে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে ছিল, একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা একটু ঠান্ডা মাথা চিন্তা করেন, নিজের স্ত্রী সবচেয়ে কাছের, উনিও চলে গেছে। সবচেয়ে কলিজার টুকরা সন্তান একে একে 60 জন চলে গেছে। একজন বাবা হিসাবে রাসূলের কতটুকু কষ্ট, একজন স্বামী হিসাবে কতটুকু কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই রাসূলের সবচেয়ে যিনি সাপোর্ট করতেন আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। এখন রাসূলকে আর সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে
সেভ করার জন্য মক্কাতে তখন আর ওই রকম কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিল না। এতদিন তো বেঈমানরা শুধু গালমন্দ করত, টাচ করতে পারে নাই, কিন্তু এখন তো আবু তালেব নাই। এই পরিস্থিতি রাসূল কতটুকু কষ্টে, আল্লাহর রাসূল কষ্টে ভারাক্রান্ত মন, মক্কাতে শান্তি পাইতেছে না। দাওয়াত দিতে গেলে এখন ডাইরেক্ট হামলা করে। আগে তো ডাইরেক্ট হামলা করছে না, এখন ডাইরেক্ট হামলা করে, সিজ দেয় একটা। এই নয়েজটা একটু বন্ধ করতেই হবে, এটা আউটফুটে মনে হয়, আর নাইলে এখানে হইতে পারে। সম্মানিত শুধু তাহলে আউটফুটে বাড়ান, এইদিকে মনে সিজ দিতেছে। আপনি আউটফুটে কমাইছেন কেন? ওই দিকে একটা মাহফিল, ওইটার আওয়াজ দিয়ে কত সুন্দর আয়। সাউন্ড বাড়াইতে হইব, সাউন্ড বাড়াইতে হইব। হ্যাঁ, গ্রামের মানুষ তো শুনতেই হইব। সম্মানিত শুধু এই দুইজন ব্যক্তি যখন মারা গেছে, তখন আপনি চিন্তা করেন রাসূল কতটুকু কষ্টে আছে। মক্কাতে এখন দাওয়াত দিতে গেলে আগে তো গালি দিত, এখন ডাইরেক্ট হামলা করে, রাসূলরে মারধর করে, সাথী সঙ্গীদেরকে তো মারতেই আছে, নিজেও এখন হামলার শিকার। কষ্টে বুক বড়া বেদনা লইয়া চিন্তা করলো মক্কার পরিস্থিতি এখন বেশি ভালো না, থমথমে পরিবেশ। ঠিক আছে, তাহলে আমি দূরে কোথাও যাই, ওখানে গিয়ে দিনের দাওয়াত দিয়ে আর এই জায়গাটা আপাতত শান্ত হোক। তাই মক্কা ছেড়ে গেছে তায়েফে। ইতিহাস আপনারা জানেন, বোঝানোর জন্য বলছি। তায়েফে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়েও রাসূল কিন্তু রক্তাক্ত হইছে। রাসূল শান্তভাবে সুষ্ঠুভাবে দাওয়াত দিতে পারে নাই, ওই হেরাও মারছে, রক্তাক্ত করছে রাসূলকে। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের আঘাতের চিহ্ন পড়ে নাই, এত রক্ত জড়াইছে। শেষে ওখান থেকে রাসূল রক্তাক্ত অবস্থায় মক্কায় আবার ফিরে আসছে। আয়েশা রাসূল কাঁদতেছে, খানায় কাবার সামনে রাসূল বসে রয়েছে, কান্নাকাটি করতেছে। এর মধ্যে একজন সাহাবী আয়া, হুজুর, মক্কাতে বেলালের উপরে আক্রমণ শুরু হয়েছে, খাব্বাবরে মারতেছে, বেলালরে মারতেছে। একজন আয়া বলে, হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখি বেলালের উপরে পাথর দিয়ে রাখছে। আরেকজন হুজুর খাব্বাবরে আগুনের মধ্যে শোয়া রাখছে। এখন বলুন কতটুক কষ্ট আর কতটুক মানসিক চাপ। স্ত্রী নাই, চাচা নাই, 4টা ছেলে চলে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে। আবার নিজের কর্মীদের উপরে বর্বরের স্টাইলে নির্যাতনের স্টিম রুলার চাপাইয়া দিছে। একজন নেতায় বৈশা যখন শুনতেছে কর্মীদেরকে মারতেছে, রাসূলের মন মানসিকতা কেমন চিন্তা করেন। এর মধ্যে করলো কি, আবুল আহাবের যে বউ, রাসূলের আফন চাচি, এই মহিলা ছিল বেয়াদ্দব মহিলা। এই বেয়াদ্দব মহিলা মানুষের কাছে গিয়া হয়, শুনছ তার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিছে, এখন তার নিজের ধর্মই তো থাকতো না। কেন? তার যে ছেলে আসিন সবগুলা তো শেষ, তাহলে বংশটা আর দূরে রাখবো কে? মোহাম্মদ মারা গেলে তো মোহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোকই থাকতো না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি তো কইলেন, থাকলে কয়ে নেবেন। চিন্তা করেন এই মহিলা মানুষের কাছে কি পরিমাণ মিথ্যা অপবাদ ছড়াইতেছে। হয় মোহাম্মদের নাম নেওয়ার মতো লোকই থাকতো না, কারণ ছেলেগুলা যে তো মারা গেছে, ওনার নাম নিবকে আর ওনার বংশ দৈরা রাখবকে। শেষে সবাই এই কথা শুনে রাসূলের উপরে একটা অপবাদ দেওয়া শুরু করলো যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সে তো একটা লেস কাটা, নাউজুবিল্লাহ, সে নির্বংশা আটকুড়া, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের শানে এগুলো বলতেছে যে মোহাম্মদ আটকুড়া, তার বাচ্চা সব মারা গেছে, তার বংশ নাই, সে নির্বংশা, সে লেস কাটা, আবে তার বলে গালি দিতে লাগলো। এখন শুনেন, আপনাদের বিবেকের কাছে এই কথাগুলি বলতেছি, আপনারা নিজেরার ভিতরে এগুলা ঢুকায় একটু চিন্তা করে দেখেন। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, তায়েফে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসলো, 4টা ছেলে মারা গেল, কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে। অন্যদিকে আপন লোকগুলা অপবাদ দিতেছে রাসূল আটকুড়া, রাসূল লেস কাটা। কতটুকু কষ্টে আছে।
কি পরিমাণ কষ্টে রাসূল আছে বলেন। খানায় কাবার সামনে বসে রয়েছে, মুক্তার দানার মতো রাসূলের চোখের পানিগুলো পড়তেছে। একজন সাহাবী বসে রয়েছে রাসূলের পাশে, কাঁদতেছে। হঠাৎ করে রাসূল দেহে মুস্কি হাসিও দিছে। আচ্ছা, কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলে রহস্যজনক না? ওই সাহাবী কই, হুজুর আপনার মনটা খুব খারাপ, আপনি কাঁদতেছেন, মুস্কি হাসি দিলেন কেন? কয় আমার কাছে একটা সূরা নাজিল হইছে। যে সূরাটা এখানে কিতা ঘটনাটা কি? তোমরা যে নির্যাতন করতেছ, এমাদা আলোচনা, হেমাদা আওয়াজ, এমাদা চিল্লাচিল্লি, আমার দাঁড়াইয়া করতেছ, আমার পরে তোমরা চিল্লাচিল্লি করো, শেষ করতে দাও। এখন দেখেন ওই সাহাবী কইল যে আপনি হুজুর কানলেন, ওহন দিয়ে আবার হাসতেছেন। রাসূল কয় সূরা নাজিল হইছে, আর এই সূরাটার নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। এই হলো নাজিলের মূল কারণ। ঘটনাটা বোঝার চেষ্টা করেন। যখন সবচেয়ে কষ্টে বুক ভরা বেদনা নিয়ে রাসূল চোখের পানি ঝরতেছিল, আল্লাহ তখনই জিব্রাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করার কারণটা কি? রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তখন মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে রাসূল বসা ছিল, বারাক্রান্ত মন নিয়া, বুক ভরা বেদনা লইয়া। পয়গম্বর যখন বসে বসে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করতে লাগলো, আল্লাহ বলেন, বন্ধু সব বরদাস্ত করতে পারি গো, আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কেন কাঁদলেন? কোন কারণে কাঁদলেন পয়গম্বর? কেন কাঁদেন? কেন কাঁদেন? কেন কাঁদেন? মক্কার মানুষ আপনারে গালি দেয়, এই জন্য আপনি কাঁদেন না? বন্ধু আপনি কাঁদেন না। মানুষ আপনারে আবেতার বলে গালি দেয়, এই জন্য কাঁদেন না? বন্ধু আপনি কাঁদেন না। রক্তে রঞ্জিত হয়েছেন, এই জন্য কাঁদেন না? বন্ধু কাঁদেন না। আল্লাহর নবী বলেন, মালিক আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, বেহুশ হয়ে পড়ে গেছি, আঘাতে আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, ওটা শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে, এরপরও আমি কান্দি নাই। আমার স্ত্রী মারা গেছে, এই জন্য আমি কান্দি না। আমার সবচেয়ে কাছের মানুষ যে আমাকে সাপোর্ট দিত দিনের কাজে, আমার চাচা মারা গেছে, আমি কান্দি না গো মালিক। আমার একে একে কলিজার টুকরা 4 জন সন্তান মারা গেল, আমি কান্দি না। আমার মূল কান্নার কারণ হলো আমার আপন লোকগুলি, মক্কা নগরীতে আমার যারা আপন আছে, আমার আপন চাচা আপন চাচি, কেমনে গো তারা আমার বিরুদ্ধে চলে গেল। তারা তো জানে আমার মা নাই, আমার বাবা নাই, মাও নাই, বাবাও নাই, আমার তো কেউ নেই। আমারে গালি দিলে তারা প্রতিবাদ করার দরকার ছিল, কিন্তু কষ্ট লাগে। আমার আপন লোকগুলা মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়া কয়, আমি আটকোরা, আমি নির্বংশা, আমার বংশ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নাম বলার কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, মালিক আমার চাচি কেমনে গ্রামে ঘুরে ঘুরে আমারে নির্বংশা বইলা, আটকুরা বইলা অপবাদ দেয় গো। আমার সন্তানগুলি আপনি দিছেন, আপনি নিয়ে গেছেন, আপনার মাল আপনি নিয়ে গেছেন, আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আমার তো কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার চাচি হইয়া আমারে আটকুরা বলে। আল্লাহ কয়, বন্ধু কেন্দিল্লা, সূরা কাউসার নাজিল করে শুধু আপনার শান মান মর্যাদা আমি তুলে ধরছি। বন্ধু আপনি কান্দিল্লা, আদম নবী কত বছর আমি আল্লাহর জন্য কাঁদছে,
আমি আদম রে কাউসার দেই নাই গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর শুধু কান্না দিলাম না কাউসার নূহ নবীরে। মূসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো ছিল, কিন্তু কাউসার দেই না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বন্ধু উপাধি দিলাম, কিন্তু কাউসার আমি বন্ধুরে দেই নাই। আপনি হলেন হাবিবুল্লাহ, সবাই আমার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর জন্য পাগল। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ বলেন আমি আপনার জন্য পাগল। বন্ধু আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে গালি দিলেও আমি সহ্য করি, বন্ধুরে কেউ গালি দিলে আমি বরদাস্ত করি না। তারা আপনাকে আবেতার বলে গালি দিছে, তার মানে আপনাকে নির্বংশা ৮ কুরা বলে গালি দিছে। আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করছি। বন্ধু কেউ না থাকুক, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জুরে কোন সুবহান। আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে। মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ শুভাকাঙ্ক্ষী নাই, কেউ আপনার পক্ষে নাই, কিন্তু আমি আল্লাহ আছি, টেনশন করবেন না বন্ধু। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম। দান করব এই কথা বলে নাই, বলছে দান করে দিছি। কাউসার আপনাকে গিফট করলাম, আপনাকে কাউসার দান করলাম। এখানে প্রশ্ন হলো, নবীর ৪টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীরে কাউসার দিল কেন? এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। তার মানে কাউসার আপনাকে দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি দেন। সুবহানাল্লাহ। কাউসারের পরে কেন সালাত আর কুরবানির কথা বলা হলো? এর দ্বারা ব্যাখ্যায় বোঝা যায় রে, কাউসার যদি পেতে হয় তাহলে মাঝখানে নামাজের দরকার আছে না? না, মানে কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না, কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দান করবে না। তাহলে কাউসার পান করতে হলে আগে আমাকে আপনাকে নামাজি হতে হবে। কথা ভিন্ন দিক। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হতে হবে। যদি মুসল্লি হই তাহলে নবীর বরকতি হাতের হাউজে কাউসার আল্লাহ আমাদেরকে পান করাবে। নামাজ হলো শর্ত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করেন, আপনার রবের জন্য কোরবানি করেন, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, সাধারণ কোন নিয়ামত নয় গো। এই কাউসার এত দামি 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 একটা নিয়ামত, এটার কদর আমরা বুঝবো হাসরের মাঠে যাওয়ার আগে। হাসরের মাঠে যাইতে হলে কাউসার ক্রস করে যেতে হবে। কারণ আল্লাহ বলেন, বন্ধু ছেলে নিলাম 4 জন। কয়জন? আপনার 4টা ছেলে আমি নিয়ে গেছি, বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি। যুবক ভাইরা, ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শোনা দরকার, বোঝাও দরকার। ছেলে নিল 4 জন, রুহানি সন্তান দিল হাজার কোটি। তার মানে হলো ছেলে যদি 4 জন থাকতো, ওই বেঈমানরা বলছে ছেলে নাই, বংশ নাই, ছেলে নাই, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় আপনার ছেলে থাকলে আপনার নাম নিত,
আপনারে অপমান করলে আপনার ছেলেগুলি প্রতিবাদ করতো, এটাই তো কথা। পয়গম্বর 4টা নিছি, হাজার হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দিছি, তারা আপনার নামের হেফাজত করবে, আপনার ইজ্জতের হেফাজত করবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা আপনার জন্য জীবন দিবে, আপনাকে বেজ্জতি করতে দিবে না। আমরা হলাম নবীর রুহানি সন্তান। হ্যাঁ, কথা কয় না, নবীর রুহানি সন্তান কারা? আমরা নবীর ইজ্জতের হেফাজত করব কিনা? কথা কয় না, আমরা নবীর রুহানি সন্তান। তাই আমরাও প্রতিজ্ঞা করলাম, এই বাংলার জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা তা বাস্তবায়ন করতে দিব না। কথা হয় না? অতীতে আমরা দেখছি বাংলাদেশের বাপ মূর্তি নষ্ট করার জন্য ফ্যাসিস্ট সরকার মাঝে মধ্যে একটা ইস্যু তৈরি করত, যেটার নাম হয়ে গেছে বাংলাদেশ ইস্যুর কারখানা। শুধু ইস্যুর উপরে চলছে বাংলাদেশ। 16টা বছর যদি আপনি ভালো করে দেখেন, শুধু ইস্যু দিয়া রাজত্ব কায়েম করছে। দেশের টাকা যখন বাহিরে পাচার করবে তখনও ইস্যু ব্যবহার করছে। দেশের কোনো ষড়যন্ত্র করতে চাইলে মাঝখানে ইস্যু তৈরি করছে, মানুষ যেন ইস্যুর দিকে দৌড়ায় আর দেশ অন্যদিকে বিক্রি করার সিদ্ধান্ত। মাঝে মধ্যে ইস্যু তৈরি করত, কোনো ব্লগাররে দিয়া নবীর বিরুদ্ধে লেখাইতো, কোন ব্লগার দিয়া কোন নাস্তিক দিয়া আল্লাহর নবীরে গালি দেওয়াইতো। মানুষ ওই দিকে যখন সবাই লড়াই করার জন্য প্রস্তুত নিত, আন্দোলনের জন্য যখন প্রস্তুত নিত, তখন তারা এটা ইস্যু হিসাবে ব্যবহার করত। 16টা বছর আমার নবীর বিরুদ্ধে লেখালেখি হইল। 16 বছর শাহবাগে দাঁড়াইয়া নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কত অপপ্রচার করলো, কত লেখালেখি করলো। এর প্রতিবাদে বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে শাহবাগে শাপলা চত্বরে জমা হয়েছিল, একটাই কারণ, নবীর ইজ্জত রক্ষা। সেদিন নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া নবীর উম্মতেরা, নবীর রুহানি সন্তানরা রক্ত দিছে, জীবন দিছে, নবীর ইজ্জত নষ্ট করতে দেয় না। যেখানেই নবীর ইজ্জত নষ্ট হবে সেখানেই রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করবে রে। এখন আমরা কঠিন হুঁশিয়ারি দেই, যদি বাংলাদেশের নেক্সট টাইমে কোনো নাস্তিক আর কোনো মুরতাদ আর কোনো রাম বামদের দালাল যদি আমার নবীর বিরুদ্ধে লিখতে চায়, এখন তো আর আম্মা জানের দুনিয়া নাই, ঠিক নেই। এখন আর প্রশাসনের অপেক্ষা আমরা করব না, আমরা নিজেরাই পাড়ার তলে ফালাইয়া জিব্বা টান দিয়া সিরা কুত্তার নাস্তা বানায়া দিব। কথা কন না কা? হ্যাঁ, এই হুঙ্কার এইভাবে থমে গেলে চলবে না, হুঙ্কার চালাইতে হবে। আমাদের দুর্বলতার কারণে আজকে কিন্তু বাংলাদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনারা যেই সময়ে ওয়াজ মাহফিলে বসে আছেন, ঠিক ওই সময়ে পার্শ্ববর্তী দেশ আমার এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র চালাইছে। আমরা মুসলমান, আমরা খুব সজাগ থাকবো, চোখ কান খোলা রাখতে হবে। কারণ এই ষড়যন্ত্র করে এই দেশে আমরা যেইভাবে শান্তিভাবে চলাফেরা করছিলাম, কি এর হিন্দু কি এর মুসলমান, বাই বাই হয়ে চলছি, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। এরপরেও যারা এই সুন্দর পরিবেশটাকে অশান্ত করতে চায়, এদের মতলব খারাপ। আর আমরা যদি চুপ করে বয়ে থাকি তাহলে কিন্তু আবারও সেই বিপদে আমরা পড়বো, যেই বিপদে 16 বছর ছিলাম। এই জন্য নেক্সট টাইমে তাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিগত 16 বছর ইসকনের ব্যানারে আমার নবীর বিরুদ্ধে বহু চক্রান্ত করা হয়েছে।
বাংলাদেশের টিকে থাকার জন্য নবীর বিরুদ্ধে কথা বলা হইলেও একটা বিচার বাংলাদেশে হয় নাই। নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় নাই। শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে যখন তখন মামলা হয়ে তার ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে। এই দিন দিন নয়, আরো দিন আছে, সেই দিন চলে আসছে। এখন আমাদের এক কাতারে দাঁড়াইতে হবে, সমস্ত দল মত সব বাদ দিয়া আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? কে উষা টুপি, কে নেশা টুপি, কে ফাঁসকুল্লি, কে লাম্বা টুপি, এগুলা কি এখন আর দেখার সময় আসেনি? এটা করে গুতাগুতি করে আমরা 12টা বাজাইছি। লাম্বা টুপি ওলায় গুল টুপিরে দেখতে পারে না, গুল টুপি ওলায় লাম্বারে দেখতে পারে না, উষায় নেশারে দেখতে পারে না। আচ্ছা কখন আমরার একটা পরিচয়, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, সব এক, টুপির মধ্যে দ্বন্দ্ব কেন? আমার মন চাইছে লাম্বাটা লাগাইছে, অসুবিধা, লাগাক, টুপি তো লাগাইছে। মন চাইছে নেশা লাগাক, লাগাক, টুপি তো লাগাইছে। ও মা এর গুতাগুতির ছোট একবার এখন টুপি পড়তাম, হ্যাঁ তখন তো টুপি চাইরা দিল, কিতা করবে? এই জন্য এইগুলা সব এক ধরনের ষড়যন্ত্র আমি মনে করি। টুপির মধ্যে ইসলাম নয়, পাগড়ির মধ্যে ইসলাম নয়, পাঞ্জাবির মধ্যে ইসলাম নয়। ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে। আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ যেইভাবে চক্রান্ত শুরু করছে, গাজওয়ে হিন্দের ডাক চলে আসবে ইনশাআল্লাহ। এই ভারত ভূখণ্ড টুকরা টুকরা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার বাংলাদেশের সনাতনী ধর্মদের যারা আছেন, হিন্দু ভাইদের প্রতি আমরা বলি, বলুন তো দিকে আজ পর্যন্ত কোনো মুসলমান আপনাদেরকে আসলে কোনো আক্রমণ করছে? আপনারা দেখছেন সবচেয়ে বেশি হিন্দু হলো আমার গ্রামে, আমার পাশের ঘরে আমরা হিন্দু। আমরা যে চলতেছি বুঝাই যায় না যে হিন্দু না মুসলমান। চা করলে হেওয়াইয়া খায়, কথাবার্তা হয়, কোনো ধরনের দ্বন্দ্ব নাই। জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম এত সুখে আছে যে জামাই, ওই শ্বশুর বাড়ি তো জামাই এত সুখে থাকে না। বাংলাদেশত যেইভাবে এরা আছে, মানছে কয় না সুখে থাকলে ফুকে খিলা। বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিতেছে, বন্ধু আপনি কান্দেন না কেন? কান্দেন কোন কারণে কান্দেন? সন্তান দিলাম 4 জন, নিয়ে গেছি কোটি কোটি রোহানি সন্তান দিছি, টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীর মানুষ আপনাকে বলে আপনি 8 কোড়া, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই জমিনে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনারা তাকায় দেখেন, সেকেন্ডে সেকেন্ডে দুরুদ সালাম রাসূলের রওজায় পৌঁছতেছে। সূর্য যখন উঠে যায় তখন থেকে নিয়া, সূর্য যখন অস্ত যায় তখন থেকে নিয়া, একটা সেকেন্ডের জন্য নবীর দুরুদ বন্ধ হয় না। মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় বন্ধু, আপনাকে আমি যেই রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম ধরে রাখবে, টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। বন্ধু আপনার ছেলে 60টা নিয়ে গেলাম, আপনারে বিনিময়ে কাউসার দান করলাম। এই কাউসার সাধারণ কোনো পানি না, যেই পানি আমি আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি হাউজে কাউসার দেই নাই গো নবী, আপনাকে দিছি। এই হাউজে কাউসারের কত দাম, কত দাম, কত দাম। হাসরের মাঠে যখন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, হাসরের মাঠে যখন মানুষ পিপাসা অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, তখন আপনার বরকতি হাতের পানি যারা পান করবে, তারা হাসরের মাঠে যাওয়ার পরে 50,000 বছর আর পানির পিপাসাই লাগবে না। আল্লাহ বলেন বন্ধু, কাউসার শুধু দান করছি তাই নাই গো, আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আদায় করেন। এখানে সালাতের কথা বলা হইল, উম্মতি মুহাম্মদীর বোঝা দরকার।
কোনো বেনামাজির মুখে নবী বরকতি পানি পান করাবে না, কথা হয় না। এই জন্য নামাজ, হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা অবশ্যই নামাজি হতে হবে, কথা হয় না। বেনামাজির মুখে কিন্তু আল্লাহর নবী পানি পান করাবে না। হাসরের মাঠে অনেক মানুষ পানি পান করার জন্য আসবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে, নবীও দেখবে না, তারাও নবীরে দেখবে না, ঘটনা ঘটে যাবে। আল্লাহর নবী তখন বলবে, মালিক, হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি না, আপনি তো আমারে গিফট করছেন গো মালিক, কিন্তু এখন আমি কাউসার পাইলাম, আমার উম্মত পানি পান করতে আসে, আমি কেন তাদেরকে দেখি না, তারা কেন দেখে না? আল্লাহ কয়, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আগে পয়গম্বর, যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে গো, তারা দুনিয়ার জমিন আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে না, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তাই আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া সেদিন বলবে, উম্মতেরা শুন, কেন রে তোরা মন গড়া ইসলাম পালন করলি? আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি দান দান বাংলাম, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, আমি নবী যদি দোয়া করতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন, আমার মালিক আমার দোয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু এরপরও আমি নবী রক্তাক্ত হইছি, আমার শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের আঘাত আমি পাই নাই, রক্ত দিয়া ইসলাম কায়েম করে তোদের কাছে আমানত রেখে আসলাম, আর আমার রেখে যাওয়া ইসলামটা তোরা ধ্বংস করে দিলি। আল্লাহর নবী কানবে আর বলে, উম্মতেরা রে, এমনটা কেন করলি, এমনটা কেন করলি? সেদিন নবী বলবে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নেই। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া বলবেন, সাউন্ড একটু কমাইছে না, বক্সে সাউন্ড বাড়ান। বলুন, নবী যদি কয় যে দূর হয়ে যাও, আপনারা বাসাইব কেটা? কথা কেন না? সেদিন আপনারা সুপারিশটা করবো কেটা? মেরালি বাবায়, আইজন বাবায়, কীর্তন বাবায়, হুজুর ইসায়, কথা। হাউজে কাউসারের পানি যারা পান করবে না, সেদিন তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মাথার মগজ গলে গলে চলে যাবে, মাথার মগজ গলে যাবে, মানুষের কান্নায় মানুষ চলে যাবে, হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না, এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে। আল্লাহ বলেন, বন্ধু সেই নিয়ামত আপনি নবীরে আমি দান করছি। এরপর আল্লাহ বলেন, বিনিময় আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন। এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয় তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো। মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ নাই, আপনার কেউ নাই, কেউ নাই। স্ত্রী মারা গেছে, চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল। মক্কা নগরীতে নবীর গার্জিয়ান বলতে এখন কেউ নাই। আবুল আহাব্বা নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলে, বন্ধু কেউ লাগবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আছি। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলেন, তারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার।
আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। যারা আপনাকে বলছে আবেতার তারাই আবেতার, যারা বলছে লেস কাটা তারাই লেস কাটা। কারণ আপনি দুনিয়ায় এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম থাকবে ততদিন, নাম থাকবে ততদিন। আবু লাহাইবার নাম কেউ নিবে না, আবু জাহিল্লার নাম কেউ নিবে না, উতবা উতাইবার নাম কেউ নিবে না। ইতিহাস খুলে দেখুন, আবু জাহেল কারো নাম আছে, উতবা কারো নাম আছে, আবু লাহাব কারো নাম আছে, কিন্তু আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ডে সেকেন্ডে আমরা দুরূদ পড়তেছি। বাংলাদেশের মানুষ পড়ে, ইন্ডিয়ার মানুষ পড়ে, পাকিস্তানে পড়ে, সৌদি আরবে পড়ে, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গা থেকে নবীর নামের দুরূদ আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। জুরে কোন ঠিক কিনা? আমরা হলাম নবীর রূহানি সন্তান। জুরে কোন আমরা নবীর কি সন্তান? এই নবীর রূহানি সন্তান কারা কারা হাত তুলে দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সময় যতটুকু ছিল ততটুকুই করতে পারছি আলহামদুলিল্লাহ। বাকি এখানকার যুবকদের ব্যবহারে, ভালোবাসায় আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ। ওয়াদা দিলাম যদি আগামী বছর তারা সঠিক টাইমে দাওয়াত দেয়, আমি আগে আসার চেষ্টা করব এবং লাস্ট টাইমে আমি একটা ডেট দেওয়ার চেষ্টা করব। এবার ভালো লাগছে তাদের